ও সে লাগছে টেনে কিন্তু সেই কাকা বল্লাল ঠিক। আরো একবার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তা কেমন আছো তোমরা সব? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার ব্লগটি হচ্ছে বল্লাল ডিপি, যেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে প্রায় 16 কিলোমিটার দূর। আর এটা হচ্ছে মায়াপুর অবস্থিত। মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে বল্লাল ডিপি। তা সেখানে যাচ্ছি। আমার এটা ফার্স্ট টাইম, আমি একবারও যাইনি। মানে কৃষ্ণনগরের আশেপাশে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি জানতাম না। আমি একটা ফ্রেন্ডের মুখে শুনলাম, তা ভাবলাম যে চলো যা যাক, প্লাস তোমাদেরকে দেখানো যাক কেমন জায়গা। আমি যত ব্লগ করি এই রাস্তা দিয়ে যাই। এটা হচ্ছে NH-12। তা রাইট সাইডে চলে গেল বহরমপুর মুর্শিদাবাদ, আর লেফট সাইডে চলে গেল রানাঘাট কলকাতা লাইনে। আর একবার রাস্তাটা দেখো, মানে সকাল সকাল ফাঁকা রোডে NH-34, মানে NH-12 এর উপরে গাড়ি চালানোর মজাটাই আলাদা। ও সে লাগছে টেনে কিন্তু সেই গাড়ির আওয়াজ দিচ্ছে কি মনে হচ্ছে 1200-1300 সিসির গাড়ি। সেই সাউন্ড দিল গাড়ি, সেই সাউন্ড। সত্যি কথা বলতে কি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কিছুই জানি না। শুনেছি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এটা। আর যাওয়াটা আমি বলে দিই কি করে তোমরা যাওয়া। হাওড়া থেকে নবদ্বীপ ট্রেনে আসতে পারে, নবদ্বীপ থেকে ডাইরেক্ট মায়াপুর, মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরত্ব, অটো টোটো সবকিছু তোমরা পেয়ে যাবা। আর যারা শিয়ালদা থেকে তারাও সেম, শিয়ালদা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে তোমরা বাসে, হুলেরঘাট বাসে আসতে পারো। কিংবা যদি মনে করো নবদ্বীপ নেমে আসবো, তাহলে নবদ্বীপ থেকে তোমরা মায়াপুর আসতে পারো, মায়াপুর থেকে সেম সিস্টেম, অটো কিংবা টোটোতে আসতে পারো। গাইস, সকাল সকাল ফাঁকা রোডে গাড়ি চালানো মজাটাই আলাদা। সেন বংশের দ্বিতীয় রাজা হচ্ছে বল্লাল সেন। তোমরা একটু শুনেছো মনে হয়, একটু ইতিহাস দিকে খেয়াল করলে যে অদ্ভুত সাগর, বাম সাগর যে গ্রন্থ দুটি, তার রচিত হচ্ছে এই বল্লাল সেন। সকাল সকাল এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে দারুণ লাগছে কিন্তু। এই রোডে, মানে এই রোডে গাড়ির স্পিড 120-130 কোনো ব্যাপারই না, পুরো ইজি। রাস্তা পুরো ফাঁকা, কোনো ব্যাপারই না। এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে, মানে সকালের দিকে, এখন কটা বাজে, এখন প্রায় বাজে 5টা 59, 6টাও বাজেনি। এই টাইমে এরকম রাস্তাতে মানে বাইক চালানো, বুঝতেই পারছো, যারা তোমরা রাইড করো তারা নিশ্চয়ই জানো যে কতটা সুন্দর লাগে, কতটা এনজয় হয় এই সব রোডে বাইক চালানো। তার বিশেষ করে যেসব বাইকগুলোতে হাই স্পিড, তাদের তো কোনো কথাই নেই, একদম চলে আর ভাগে। এর আগে একটি ব্লগ করেছি আমি, ব্লগটার নাম হচ্ছে মা দুর্গা আশ্রম। যারা দেখনি ব্লগটি তারা অবশ্যই দেখো, খুব সুন্দর লাগবে। তা সেই যে দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে, এই সেই মা দুর্গা আশ্রম, এখানে এসেছিলাম ব্লগ করতে। যারা ব্লগটি দেখো তারা গিয়ে দেখতে পারে। গাড়ি জায়গার রোডটি দেখো কত স্মুথলি, কত পুরো একদম মাখন রোড হয়ে গেছে। মায়াপুর লেফট সাইড, সোজা বেরিয়ে গেল হচ্ছে বহরমপুর। ওয়েদারটা কিন্তু সেরা লাগছে। হ্যাঁ, সকালবেলা এরকম মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। কোনো বৃষ্টি আসি না তাহলে হবে, বৃষ্টি হলে সব শেষ। কাকা বলছি, বল্লাল ডিপি কোন দিকে গো? সোজা যাবো? সোজা গিয়ে কি ডানে বায়ে মনে যেতে হবে নাকি? দিঘি না, ডিপি ডিপি, ডিপি ডিপি ডিপি। হ্যাঁ, বলাল দিঘি, পাকা পাকা গিয়ে বাঁ ধারে একটা রাস্তা নেমে বসে।
আর ওই যে কোনো দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো দিঘি, দিঘি বলছো তো? হ্যাঁ দিঘি বলছো তো ওটা? হ্যাঁ। আমি ঢিপি বলছি, ঢিপি ঢিপি। বলাল ভিটি? হ্যাঁ হ্যাঁ, ভিটি ভিটি। ভিটি না, বলাল দিঘি ওটা। আর ভিটি, ভিটি নেই? না, বল্লাল দিঘি? বলাল দিঘি। তাই? সামনে তাই তো? হ্যাঁ, আরো অনেকটাই দিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই কাকার বক্তব্য হলো যে বল্লাল দিঘি, হ্যাঁ বল্লাল ঢিপি বলে কোনো জায়গা নেই, এটা তো হয় না, এটা তো অসম্ভব। আমাকে চুনা লাগালো নাকি কাকা খুঁজছি না সেটা বুঝতে পারলাম না। চলো দেখা যাক। বল্লাল ঢিপি আমি ম্যাপে দেখলাম 1.5 কিলোমিটার, কাকা বলছে ঢিপি ঢিপি নেই, বল্লাল ঢিপি আছে। কাকা বলছি বল্লাল ঢিপি আছে এখানে? কোন জায়গাটায় কথা বল? এই সোজা গিয়ে না, হ্যাঁ ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই পাড়া পাড়া যেতে ডান দিকে দিয়ে, আচ্ছা, বাজারটা ছাড়িয়ে যাবো তাই তো? ওই যে সোজা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। ওই গলিটাতে ঢুকে গিয়ে ডান দিকে যাবে। আচ্ছা, ওই যে অ্যাম্বুলেন্সটা গেল এই ডান দিকে? ওই সোজা গিয়ে ডান দিকে যাবে। আচ্ছা, গলি আছে মানে? হ্যাঁ, কিছুটা আগে গিয়ে হ্যাঁ, আবার যাবে বাঁ দিকে একটা রাস্তা, ওখানে জিজ্ঞাসা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জীবনে ফিরে। আচ্ছা জেঠু, বলছি বল্লাল ঢিপিটা সোজা না? মন্দির পড়বে? আচ্ছা, সোজা গিয়ে একটা মন্দির পড়বে, দিয়ে বাঁ দিকে তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। শ্রী শ্রী রক্ষা কালী মাতা মন্দির, জয় মা কালী। এই মন্দিরের সামনে নাকি মন্দিরের সোজা রাস্তাটা? বামনপুকুর বাজার। কাকা বল্লাল টিভিটা কোন দিকে গো? এই রাস্তাটা না? ওকে ওকে। আর ওই ফার্স্টে কাকা বললো বল্লাল দিঘি। কাকা কোথায় থাকে কেউ জানে, কোন জগতে কাকা। চলে এসছি গাইস। সো গাইজ আমি এসেছি প্রায় সকাল 6টার সময়, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এইটা খোলে হচ্ছে সকাল 7টা। ঠিক আছে, তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো। যারা মনে করছো যে সকাল 6টার সময় খোলে, সেটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি এসে জানতে পারলাম, দুটো দাদা বসেছিল, দাদাকে জিজ্ঞেস করলাম, তা ওরা বললো যে সকাল 7টার সময় খোলে আর সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যায়। তা ঢুকতেই যেটা দেখতে পেলাম, এই যে সামনে দেখো বল্লাল সেনের ভিডিও সম্পর্কে কিছু এখানে বলা আছে, এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা পরে পড়ে নিও। ঢুকেই লম্বা উঁচু সিঁড়ি, আস্তে আস্তে যাচ্ছে ওটিপির ওপর দিকে। এই যে চারিদিকে এখন পুরোটাই ভগ্নস্তূপ। যারা মায়াপুরে আসছো তারা অবশ্যই বলাল টিপি একবার এসো, একবার দেখে যাও। এই যে জায়গাটা দেখছো, টোটালটা হচ্ছে 1300 বর্গ ফিট জুড়ে রয়েছে। এবার নামবো আস্তে আস্তে, এখানে নামার সিঁড়ি আছে, এই দেখো। মানে যত নামছি না তত যেন হচ্ছে যে একদম ভেতর দিকে ঢুকছি, আন্ডারগ্রাউন্ড। এইখানে ব্যাক হয়ে কত উঁচু দেখো পাঁচিলগুলো। আমি যদি দাঁড়াই এখানে, দাঁড়াও, দেখেছো তোমরা? এখন তো তাও তো পুরোটাই ভেঙে গেছে, এখন পুরোটাই ভেঙে গেছে। হালকা মানে এদিকে ডাউন আছে সামনের দিকে, আর সব এই যে ধাপ কাটা কাটা আছে, এখানে ধাপ কাটা, নিচে ধাপ কাটা। সোজা গিয়ে একটা গলি, আবার ব্যাক, এখান দিয়ে এসে আবার একটা ব্যাক। আগেকার যুগে মানে ঘরগুলো এরকমই থাকতো নাকি, এদিক সেদিক এদিক সেদিক ব্যাকা, এইখান থেকে আবার ব্যাক। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কি বলতো, পিছন মানে সামনের দিক থেকে যখন নামছি না, নিচের দিকে মানে এইভাবে ঢালু আছে হালকা, এটা তো পুরো বাইরের দিকে নিয়ে আসলো। এইটা হচ্ছে সেই বল্লাল ঢিপি, ছোট, বেশি বড় না। এখানে গোল গোল রাউন্ড করা যায় না, এগুলো কি, এগুলো রাউন্ড রাউন্ড করা। এইখানে আমার একটা বক্স টাইপের আছে, বুঝতে পারছি না কিসের এগুলো। এটা মানে যত সম্ভব অফিস আশা করি, এই যে সামনে লাল বিল্ডিংটা। এইখানে একটা ঢিপি, এইখানে একটা ঢিপি, আর ওই দিকে একটা দেখেছিলাম ওটা একটা ঢিপি। মানে জায়গায় জায়গায় ঢিপি আছে। একটা জিনিস কি লক্ষ্য করেছো, এদের এইখানকার পাঁচিলগুলো দেখেছো? পাঁচিলগুলো কত চওড়া বলো তো, এটা কিন্তু পাঁচিল,
এই যে এ একটা পাঁচির, এ একটা পাঁচির, মাঝখান থেকে এই যে যাওয়ার রাস্তা এখন একটু ভেঙে গেছে, আগে মনে হয় সিঁড়ি টিড়ি কিছু ছিল। সেন বংশের এখনো পর্যন্ত মূল্যবান সম্পদ বলতে এটাই রয়েছে। এই যে পাথরের কুমিরের মাথা দেখেছো, এর নিচে একটা ফাঁকও আছে, এই দেখতে পাচ্ছ ফাঁক, এই দিক দিয়ে জল আগে যখন পুজো করতো না, তখন এই ফাঁক দিয়ে এই যে এই জায়গা দেখছো এইখানটায় জল পড়তো, এখন এটা পুরো বন্ধ হয়ে গেছে। এটা যখন খুঁড়েছে না খনন কার্যের সময় প্রচুর জিনিস পেয়েছে, অনেক তামার জিনিস পেয়েছে, পাথরের সব বাটি তামার অনেক কিছু পেয়েছে। এখন সেগুলো আছে কলকাতার মিউজিয়ামে আছে, এখন সমস্ত কিছু রাখা আছে। তো গাইজ সিনেমাটিক শটটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তা চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি, ব্যাস এটুকুই ছিল যেটুকু তোমাদেরকে ইনফরমেশন দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে বা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, এতে একটু মোটিভেশন পাওয়া যায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Jordan to the top, here I go.